বর্তমান সময়ে আমরা বাস করতেছি 2025 সালে, যা কিনা মোস্ট অ্যাডভান্স টেকনোলজি পাওয়ার্ড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাট প্রবলেমটা কোথায় জানেন? এআই যেমন ফিলিংলেস, তেমনি বর্তমান সময়ে অধিকাংশ মানুষও দেখতেছি ফিলিংলেস হয়ে যাচ্ছে, তাও আবার তাদের সোর্স অফ অরিজিন থেকে। যদি শুদ্ধ ভাষায় বলি তাহলে মা বাপ। মিডল ক্লাস মানুষ ভাই, চলতে ফিরতে তো আর কম জিনিস দেখি না, কিন্তু সমস্যা হলো চারিদিকে শুধু ভালো কন্টেন্ট আর ভালো মানুষের অভাব। তাই বলে আবার কেউ ভাইবেন না উড়তা হুয়া ये तीर हमने आपको निशाना करके बनाया, মানে কেউ পার্সোনালি নিয়েন না ভিডিওটা। আবার ইউটিউবে জন্মগত সূত্রে আমি হলাম একজন মোটো ব্লগার, ওই সস্তা টাইপের আর কি, যার আজকের গন্তব্য গাজীপুর থেকে ঢাকার বসুন্ধরা সিটিতে। ওয়েট, আমাকে এতটা লেম ভাবার দরকার নাই যে আমি গাজীপুর টু ঢাকার জার্নির ভিডিও বানাবো। তাহলে কন্টেন্টটা কি ভাই? আজকে মডার্ন দুনিয়ার মিডল ক্লাস মানুষ চেষ্টা করি বাপের স্মৃতির সাথে বিজড়িত কিছু জিনিস টিকিয়ে রাখার জন্য, কিন্তু চাইলেই তো আর সব সময় সবকিছু সম্ভব না। তাই একটা জিনিস দিয়ে আরেকটা সামলানোই হলো তথাকথিত মধ্যবিত্তের স্বভাব। আর সেই স্বভাবেই আজকে একটা ফোন সেল দিয়ে আরেকটা ফোন ঠিক করব। কথায় আছে সম্মান দিলে নাকি সম্মান পাওয়া যায়, তাই যেই ফোনটা দিয়ে ইউটিউবে অ্যারাউন্ড 100-এর কাছাকাছি ভিডিও আপলোড করা হয়ে গেছে, সে তার বিদায় জীবনে একটা 7 মিনিট 30 সেকেন্ডের ভিডিও না হইলেও অনলি 30 সেকেন্ডের একটা সিনেমাটিক শর্ট ডিজার্ভ করে। কি বলেন আপনারা? চলেন তাইলে সেই ফোনটারই অল্প একটু শর্ট দেখি আমরা। মিউজিকের সাথে ভিডিও দেখলে আমার কেন জানি আলাদা একটা শান্তি ফিল হয়, কিন্তু এর ফাইনাল পরিণতি হলো হতাশা, ঢাকার জ্যামের হতাশা। সেই গাজীপুর থেকে বাইকে ঢাকায় আসতে যতটা ফ্রাস্ট্রেটেড না লাগে, তার চেয়ে বেশি কষ্ট ঢাকা শহরের মধ্যে মুভমেন্ট করতে। আর এর চরম মাত্রা পৌঁছায় যখন এই প্রচন্ড জ্যামে আমার মোটো ব্লগিং সেটআপের মাইকের কনভার্টার ডেড হয়ে যায়, অ্যান্ড ইট সাউন্ডস লাইক দিস। লাইক সিরিয়াসলি, রেভিনিউ এর দেখা নাই, অন্যদিকে মরার উপর খাড়ার ঘা। জ্যামের অবসান ঘটিয়ে ফোনটা সেল দেই ধানমন্ডি 27-এ। আর বায়ার এতই সিনিয়র সিটিজেন ছিল যে সেল করার সময় মহান সৃষ্টিকর্তাকে আমিই ডাকতেছিলাম যেন আমার ফোনটা ঠিক মতো চলে। তো আপনাদের দোয়ায় সবকিছুই ঠিকঠাক হয়েছে। এখন আমাদের গন্তব্যটা বসুন্ধরায়, যেখানে একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। চলেন তাহলে জ্যামের মধ্যে মিউজিকের সাথে 10-20 সেকেন্ডের একটু ভিডিও দেখেন, ততক্ষণে আমি বসুন্ধরায় গিয়ে পৌঁছে। বসুন্ধরায় ঢুকে একটা নতুন জিনিস ফেস করলাম, যেমনটা আগেই আপনাদেরকে বলছি, চলেন সেটাই শেয়ার করি। তো বসুন্ধরা সিটিতে আমাদের গন্তব্য ছিল বেসমেন্ট 2-তে ডিভাইস রিপেয়ার নামক একটা শপে, কিন্তু নির্ধারিত ঠিকানায় এসে দেখি এখানে আরেকটা শপ। তা খোঁজ নিয়ে দেখলাম এই শপের মধ্যে হলো আমাদের ডিজায়ার্ড শপ। লাইফে সব ক্ষেত্রেই কম্পিটিশন থাকাটা দরকার, কিন্তু নোংরা কম্পিটিশন জিনিসটা খুবই খারাপ। বিষয়টা কিরকম শুনেন তাহলে। আমরা এই যে ছোট শপটায় আসি হোয়াটসঅ্যাপে কথা বলে, বাট এসে দেখি উনি নাই, ওয়াশরুমে গেছে হয়তো। ফোন দিছিলাম, বললো 10 মিনিটে চলে আসতেছি। পরে এই শপের অন্য একজন লোক বলল যে ওনার 10 মিনিট মানে 1 আওয়ার, অথচ দুজনেই 2 রকম বিজনেস করে, একজন ফোন সেল করে, একজন ফোন রিপেয়ার করে। তো সত্যি কথা বলতে এত জ্যাম ঠেলার পর এরকম কথা বললে আমি আর ধৈর্য ধরে রাখতে পারিনি, তাই চলে আসছি কেয়ারওয়াই ইন্টারন্যাশনালের সার্ভিসিংয়ে। সেখানে আমার আগের ফোনটার ডিসপ্লে প্রবলেমটা ঠিক করতে দেই, এর মধ্যেই আগের শপের ভাই ফোন দিছিল। আর আমি তো সৎ মানুষ, আমি তার কলিগের কথা সবই তারে সত্য বলে দিছি। ঠিক করছে কিনা অবশ্যই কমেন্টে জানায়েন আর কি। আজকের ভিডিওর সিন নাম্বার 4, যা কিনা ওভার স্মার্টনেস। খুবই খারাপ জিনিস, তাই না? আর তার প্রমাণ হইলাম সাক্ষাৎ আমি। বসুন্ধরায় 40 টাকা বাইক পার্কিং চার্জ দিয়ে যখন বের হয়েছি, দেখলাম বাম দিকের রোডে একটু জ্যাম, তাই সোজা সামনের রোড ফাঁকা দেখে সেখানে চলে যাই এবং সোজা রোডে গিয়ে সোজা জ্যামে গিয়ে পড়লাম। সেই অবস্থা, আমার মতো মানুষ সে কিনা ঢাকার জ্যাম বুঝবে। ব্যাপারটা ঠিক কি উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো মতো বোঝা যাবে, একটু কমেন্ট করেন তো। তো সব কাজ শেষের পরে পেট পূজা করাটা দরকার, কেননা দুপুর হয়ে গেছে। তবে কোথায় বাইক পার্কিং করে রিল্যাক্সে খেতে পারবো সেই চিন্তায় চলে আসি স্টার কাবাবে।
ইউটিউবের নিশের 12টা থেকে 13টা বাজানোর জন্য একবার তো ভেবেই নিয়েছিলাম ফুড ব্লগার হয়ে যাই। পরে ভাবলাম থাক, এত ডলারের দরকার নাই, যা আসতেছে সেটা সামলানোই কঠিন। তবে বাইক পার্কিং করে রিল্যাক্সে খাওয়ার জন্য কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনের পাশে এই হোটেলটা বেশ ভালোই। আজকের দিনে লাস্ট সিন, খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম ফার্মগেটে অবস্থিত বিআরসিতে। সেখানে আর্মির ক্যাম্প ছিল, তাই আর তেমন ভিডিও করিনি, জাস্ট একটু টুকটাক পার্সোনাল কাজ শেষ করে রওনা দিই গাজীপুরের উদ্দেশ্যে। বাই দ্য ওয়ে, এখানে এসে 5 সেকেন্ডের জন্য আমার মতো ব্লগিং সেটআপের মাইকটা অ্যাক্টিভেট হয়েছিল। তখন কি বলছিলাম একটু শুনে নেন। বুঝছিস, সব কাজ বাজ শেষ করে অবশেষে বের হইলাম। সব কাজবাজ শেষ করে গন্তব্য এখন গাজীপুর। আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য আজকে একটাই অডিয়েন্স, সেটা হলো আমাদের সকলেরই উচিত আমাদের অস্তিত্বের শুরুর ইতিহাসকে কখনো বিসর্জনের খাতায় নাম না লেখানো, কারণ কথায় আছে হিস্টোরি রিপিটস ইটসেলফ। বাই দ্য ওয়ে, আজকের আসল কথা তো বলতেই ভুলে গেছি। প্রিয় নতুন ও পুরনো অডিয়েন্স, কেমন আছেন আপনারা? মেইন রোডে শ্রমিকদের অবরোধ, তাই যাচ্ছি এইসব ভাঙাচোরা রোড দিয়ে।